বন্ধুরা চলো আজকে একটুখানি যাই ঘুরতে, দেখো ঘাম বেরিয়ে পড়ছে। যাই দেখি একটু বড় মেয়ের বাড়িতে যাবো, চলো যাওয়া যাক। চলেই আসলাম, বাস থেকে নেমে পড়েছি। করে এই জায়গাগুলো আরো সুন্দর, দেখো এগুলো সব শান্তিনিকেতনের জায়গা। কি সুন্দর, মানে ঘোরার মতো কত সুন্দর জায়গা। আমি একদিন সময় করে তোমাদেরকে দেখাবো, একবার আসবো যদিও এই জায়গাগুলো দেখানোর জন্য। দুই সাইডে কত সুন্দর করে গাছপালা লাগানো আছে। এই জায়গাটা দেখো বন্ধুরা, কত সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে মেয়ের বাড়ি যাওয়ার আগের মুহূর্তটা। এটা এই জায়গাটা তো আমার আরও ভালো লাগছে। এই জায়গাগুলো পুরো একটা গ্রাম গ্রাম ভাব এইখানটাতে। গাইস দেখো ইলিশ মাছ কাটা হচ্ছে। কত বড় ইলিশ গো, দেখো ইলিশ মাছ। চলে আসলাম দেখো মেয়ের বাড়িতে। তোমরা যারা যারা মেয়ের বাড়িতে এখনই আজই তোমাদেরকে দেখাবো, ভালো করে দেখে নাও আমার মেয়ে কি করছে, আমার জামাই কি করছে। আমার মেয়ের ওইদিকে দেখো কেবল ইলিশ মাছ কেটে ধুয়ে তারপর নিয়ে এলো রান্না করবে। আর এদিকে আমার জামাই দেখছি কি করছিল গো, বসে বসে গান শুনছিল না কি করছিল? গান শুনছিল। তো পরে আবার দেখাচ্ছি, চলো টাটা। একটু দাঁড়াও তো। আমার মেয়ে আমার বাড়ি থেকে অভিমান করেছে, আমার মেয়ে অভিমান হয়েছে বলবো। আমার মেয়ে অভিমান হয়েছে গো, অভিমান হয়েছে। তুমি অভিমান করছো? আর না না, ওর বিশাল কষ্ট হচ্ছিল। আর সত্যি কথা বলতে ভীষণ ভালোবেসে ফেলছে গো, মা ছাড়া কিচ্ছু বোঝে না, তাই মার উপরে মান অভিমান সব ঢেলে দেয়। আমি যে কে তাই ভুলে গেছে। না 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 না, তোমরা দুজনে সমান আমার কাছে। ভুলে গেছে আমার জামাই আমার কি কয়, দুজনে সমান গো গাইস। ইলিশ মাছ রান্না হচ্ছে, দেখো কি মাছের মাথা। তোমাদের ছোট পাখি কি করছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই কই গেল ছোট পাখি, কই গেল পাখি? আমি তো এখনই হবই গেছিলাম যে ছোট পাখিকে দেখাবো, ভাবলাম যে ছোট পাখি কি করছে একটু দেখি। দেখাচ্ছি দেখো কি করছে, দেখো দিদির বাড়িতে এসে খাসির মাংস রাত্রে রান্নার জন্য রেডি হচ্ছে। আর আমাদের পাপিয়া খাসির মাংস রেডি করে দিচ্ছে, কারণ আমিও মাংসতে হাত দিলে খেতে পারবো না, হাতে গন্ধ করে। কি পাপিয়া তাকাও, সেই হাসি। আর ছোট পাখি এইখানটাতে খেলা করছিল, আসছে দেখবে। ওই যে কি দিয়ে খেলা করছিস তুই তো, হ্যাঁ দেখো অবস্থা। এই হচ্ছে পাপিয়ার বাড়িতে কত সুন্দর সুন্দর গাছ দেখবে, বেগুন গাছ, ওই লেবু গাছ, পেয়ারা গাছে পেয়ারা ধরেছে। তারপরে তো জাম ইয়ে, এটা কি আমরা না, বিলেতি আমরা, এই বিলেতি আমরা গাছে আমরা ধরেছে দেখবা, সব আছে। ওই দেখো আমরা ধরেছে, এটা হচ্ছে বিলেতি আমরা গাছ। কি ছোট্ট গাছটা, এত ছোট গাছে আমরা ধরেছে। আর এই হচ্ছে আম, আম ধরেছে দেখো, একটু ফোটা একটুখানি গাছে আম হয়েছে। ওই থুকায় 3টে হয়েছে, এই থুকায় 2টো হয়েছে। আর এটা এটা হচ্ছে আমলকি গাছ না, এটা হচ্ছে আমলকি গাছ। ওই পাশে সবেদা গাছ, সবেদাও ধরেছে। দাঁড়াও, ওখানে যেতে পারছি না যদিও একটু জঙ্গল হয়ে গেছে। গাছে সবেদাও ধরেছে, ছোট ছোট, কেবল ছোট ছোট হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তবুও গিয়ে। এই দেখো, এই দেখো সবেদা ধরেছে।
ছোট ছোট সবে। পেয়ারা গাছে তো পেয়ারা ধরেইছে, এই পেয়ারাটা অনেক বড় হয়, এই পেয়ারাটা অনেক বড়। তবে করে বেগুনের চারা নিতে হবে আমার এইখান থেকে, এই বেগুনের, এই বেগুনটা অনেক ভালো খেতে, আমি দেখেছি এর আগে অনেক। আনারস ধরেছে গাছে, একটা আনারস হয়েছে, ওই দেখো গাইস একটা আনারস হয়েছে। আর দেখো বন্ধুরা এই অবস্থা, এই মশলার ডিব্বাটা মানে এত সুন্দর মিক্সি, হ্যাঁ এই মিক্সিটা ভয়তে কেউ হাত দেবে না। এই মশলাটা শুধুমাত্র এই মেয়েরই দায়িত্ব থাকে, কারণ এই মিক্সিটা হচ্ছে একদম পুরো ডাইরেক্ট করা। হ্যাঁ, ভয় দিচ্ছিস কেন? এটা পুরো ডাইরেক্ট করা, এটা হচ্ছে ওর দায়িত্ব। আর এখানে মশলা করা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এখানে সব পেস্টগুলো সব হয়ে গেছে। এবার যেহেতু মনে খাসির মাংস খায় না, আর মনে তো খাসির মাংস খায় না, তাই খাসির মাংসটা একটু আমিই রান্না করবো। দেখা যাক খাসির মাংস কেমন হয় রান্না, জানি না, অনেকদিন ধরে রান্না করি না যদিও, দেখি কর, ওটাই ভালো হবে। সেই বিকেল থেকে খুব জোর খিদে পেয়েছে, তো বনি আর মানে পাপিয়া মিলে বাজারে গিয়েছিল, মানে সার্থকপরের মতন ওরা দুজনে। পাপিয়া খায়নি, ছোট বনি আইসক্রিম খেয়েছে, আমাদের জন্য কিছুই নিয়ে আসে না। তো আমার আর মায়ের সন্ধ্যে থেকে প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, তো ভাবলাম কি করা যায় কি করা যায়, লাস্ট পর্যন্ত তোমার এই ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার মায়ের জন্য নিয়ে আসলাম। মা বলেছে বলেই তাই নিয়ে আসলাম, নাহলে আমি আদার্স কারোর জন্য যেতাম না। তাও তো ভাগ্যিস ভালো ওই যে ওকে দিয়েছি খেতে। ছোট বুদ্ধি আছে, বাড়িতে মা আছে দিদি আছে, তাদের জন্য নিয়ে যেতে, সেটা তো মাথায় আছে। ও তাহলে আমি তো ভুলিনি। কেমন টেস্ট? আর মা অনেক দিন ধরেই খেতে চেয়েছিল, তখন মায়ের বাড়িতে ছিলাম, তো ওখানে তো ধারে কাছারে পাওয়া যায় না, আর আমাদের বাড়ির সামনেই পেয়ে গেছি। তো মা বলছে নাকি কালকে বাড়ি চলে যাবে, আমি বললাম থাকতে, তো থাকবে না বলছে, তাই বিশেষ করে নিয়ে আসলাম। চলো টাটা। খাসির মাংস কষাচ্ছে দেখো বন্ধুরা, ছিটে ছিটে যাচ্ছে, দেখো অনেক লেট হচ্ছে রান্না করতে। এই মাংস যদি কাঠের চালে রান্না করা যায় তাহলে সব থেকে বেশি ভালো হয়, যদি কাঠের চালে হয়। গ্যাস তো প্রচুর লেট হয়ে যাচ্ছে। দাঁড়াও সবাই কিছু মাংস দেখাই। ও কষা একদম, খাসির মাংস না আরো বেশি দেরি হচ্ছে, প্রচুর ইয়ে করতে হয়। খাসির মাংস চর্বি, পরেই খা, পরেই খা, খাবার জন্য না, তাই বুঝতে পারলাম। এখনই খেলাম রসগোল্লা, খেলাম 2 পিস, আর ওটা খাবো না, এখন খাবো তো দই। দুইটা দেখো জাস্ট, এমনিতেই সাদা হয়, আমার এই দুইটা খেতে ভালো লাগে, ওই সাদা সাদা দুইটা খেতে ভালো লাগে। আর এটা নবদ্বীপের দই। এই দুইটা আমরা একবার দিয়ে পাওয়া যায়, মোটা হয়ে যাচ্ছি খেতে খেতে, অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছি। দুইটা দেখো জাস্ট।